ভারতীয় উপমহাদেশে একজন বিখ্যাত সম্রাট ছিলেন, যার দরবার ঝলমল করত শুধু রত্ন পাথরের জন্য নয়, বরং জ্ঞানের আলোতে। তিনি বলতেন, আমার আসল শক্তি সৈন্য সামন্তে নয়, বরং আমার আসল শক্তি মন্ত্রীদের জ্ঞান আর প্রতিভার মধ্যে। এই সম্রাট আর কেউ নন, তিনি মুঘল সম্রাট আকবর। তার দরবারের সবচেয়ে বিখ্যাত নাম ছিল নবরত্ন, অর্থাৎ 9টি রত্ন। সম্রাট আকবরের দরবারে নবরত্ন কারা ছিলেন এবং কেন তাদেরকে নবরত্ন বলা হতো সেটা নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। সম্রাট আকবরের দরবারে 9 জন অসাধারণ মানুষ ছিলেন। তাদের কেউ ছিলেন জ্ঞানী, কেউ শিল্পী, কেউ সঙ্গীতজ্ঞ, আবার কেউ ছিলেন সেনাপতি। তাদের প্রতিভার জন্যই তারা পরিচিত হন নবরত্ন নামে, যার অর্থ 9টি রত্ন। সবচেয়ে জনপ্রিয় ছিলেন বীরবল। তিনি ছিলেন মজার, বুদ্ধিদীপ্ত আর সবসময় উপস্থিত বুদ্ধিতে ভরপুর। সম্রাটকে হাসানো থেকে শুরু করে কঠিন সমস্যার সমাধান সবই করতেন তিনি। তাই আজও বীরবলের কাহিনী লোককথার মতো আমাদের সমাজে প্রচলিত আছে। সম্রাট আকবরের দরবারে আরেক রত্ন ছিলেন তানসেন। তিনি ছিলেন একজন অসাধারণ সঙ্গীতজ্ঞ। শোনা যায় তিনি রাগ দীপক গাইলে প্রদীপগুলো নিজেরাই জ্বলে উঠত। তার সময়ে তানসেন ভারতীয় সঙ্গীতকে নিয়ে গিয়েছিলেন এক নতুন উচ্চতায়। আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের উপদেষ্টা ও ইতিহাসবিদ। তিনিই লিখেছিলেন বিখ্যাত গ্রন্থ আকবরনামা। এই গ্রন্থ থেকেই আমরা আকবরের সাম্রাজ্যের সব ঘটনা জানতে পারি। আরও ছিলেন টোডারমল। টোডারমল ছিলেন একজন দক্ষ অর্থমন্ত্রী। তিনি মুঘল সম্রাট আকবরের রাজসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতেন। সেই সময়কার রাজস্ব ব্যবস্থার উন্নয়নে তার অবদান ছিল অসামান্য। ফৈজি, তিনি ছিলেন একজন কবি। আকবরের দরবারের অন্যতম নবরত্ন ছিলেন ফৈজি। তিনি পারস্য ভাষার খ্যাতিমান কবি ছিলেন। রাজা মানসিং, তিনি ছিলেন একজন সাহসী সেনাপতি এবং আকবরের প্রধান সেনাপতিদের মধ্যে একজন। তিনি বহু যুদ্ধে আকবরকে সাফল্য এনে দিয়েছিলেন। মোল্লা দৈপা, তিনি ছিলেন একজন জ্ঞানী পণ্ডিত। তিনি আকবরের দরবারের খ্যাতনামা বিদ্বানদের একজন। সম্রাট আকবরের দরবারে তিনি বাগ্মিতা ও জ্ঞানগর্ভ আলোচনার জন্য সুপরিচিত ছিলেন। এদের সকলের প্রতিভা মিলে আকবরের সাম্রাজ্য হয়ে উঠেছিল সত্যিকারের এক অনন্য উদাহরণ। আকবর জানতেন, একজন সম্রাট যতই শক্তিশালী হোক না কেন, সেই সাম্রাজ্যে জ্ঞানী ও প্রতিভাবান মানুষ ছাড়া তার সাম্রাজ্য টেকে না। আকবরের নবরত্ন আজও ইতিহাসের পাতায় এক অনন্য দৃষ্টান্ত, যেখানে প্রমাণিত হয় জ্ঞান আর শিল্পের জয় সবসময় যুদ্ধের চেয়েও বড়। আজকের আলোচনা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো অজানা ইতিহাস নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।